আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব পর্দা নারীর আভিজাত্য ও মর্যাদার প্রতীক। পর্দা মূলত ফার্সি শব্দ, আরবি পরিভাষা হিজাব, অর্থ আবৃত করা, ঢেকে রাখা, আড়াল করা ইত্যাদি। শরীয়তের পরিভাষায় নারী পুরুষ উভয়ের চারিত্রিক পবিত্রতা অর্জনের নিমিত্তে উভয়ের মধ্যে ইসলাম কর্তৃক নির্ধারিত যে আড়াল বা আবরণ রয়েছে তাকে পর্দা বলে। পর্দা শুধুমাত্র পোশাকের আবরণই নয়, বরং সামগ্রিক একটি সমাজ ব্যবস্থা, যাতে নারী পুরুষের মধ্যে অবৈধ সম্পর্ক এবং অপবিত্রতা রোধ করে। কেউ কেউ বলেছেন, নারী তার আভ্যন্তরীণ রূপ লাবণ্য ও সৌন্দর্য পরপুরুষের দৃষ্টি থেকে আড়ালে রাখার যে বিশেষ ব্যবস্থা ইসলাম প্রণয়ন করেছে তাকেই পর্দা বলে। আমরা যদি এক কথায় বলি, নারী তার ইজ্জত এবং আব্রুকে ঢেকে রাখার জন্য যে বিশেষ ব্যবস্থা গ্রহণ করে তাকেই কিন্তু পর্দা বলা হয়। সুপ্রিয় শ্রোতা, পর্দার বিধান। ইসলামের সার্বক্ষণিক পালনীয় বিধান হলো পর্দা। কোরআন ও সুন্নাহর অকাট্য প্রমাণ দ্বারা নামাজ ও রোজা, হজ, জাকাত যেরকম ফরজ, ঠিক তেমনি পর্দাও ফরজ। পর্দা নারী পুরুষ উভয়ের জন্য সমান। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইয়ারিফনা ফালা ইউযাইনা। অর্থাৎ, হে নবী, আপনি আপনার স্ত্রী, কন্যা এবং মুমিন নারীদের বলুন, তারা যেন তাদের জিলবাবের এক অংশ নিজেদের উপর টেনে রাখে, এতে তাদের চেনা সহজ হবে, ফলে তাদের উত্ত্যক্ত করা হবে না। সূরা আহজাব আয়াত 59। এই আয়াতে কারিমা স্পষ্ট করেছে, নারী যদি পর্দার মধ্যে থাকে তাহলে তাকে কখনো উত্ত্যক্ত করা হয় না। যেমনটি আমরা বাস্তব জীবনেও দেখি, যে সকল নারীরা খোলামেলা চলাফেরা করে তারাই কিন্তু ইফটিজিংয়ের শিকার হয় এবং তারা বিপর্যয়ের মধ্যে পড়ে। কিন্তু যারা পর্দা করে তারা কখনো ইফটিজিংয়ের শিকার হয় না এবং তারা কখনো অপমানিত এবং লাঞ্ছিত হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মারআতু আওরাতুন ফাইযা খারাজাত ইসতাতরাতাহার শাইতান। অর্থাৎ, নারী পর্দাকৃত থাকার বস্তু। যখন সে পর্দাহীন হয়ে বের হয়, শয়তান তার দিকে চোখ তুলে তাকায়। তিরমিজি হাদিস নং 1173। বাইহাকী শরীফের অন্য একটি হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের স্ত্রীদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট তারাই যারা পর্দাহীনভাবে চলাফেরা করে। বাইহাকী হাদিস নং 13256। এই সকল হাদিস দ্বারা পর্দার বিধান ফরজ হওয়ার ইঙ্গিত করে। ঠিক আরও একটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীদেরকে বলেছেন যে তোমরা তোমাদের ঘরের মধ্যেই আবদ্ধ থাকো এবং তোমরা প্রথম জাহিলিয়াতের মতো নিজেদের খোলামেলা পরিদর্শন করো না। সুপ্রিয় শ্রোতা, আমরা এখানে কোরআনুল কারীম এবং হাদিসের উদ্ধৃতি থেকে পর্দার বিধান সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে সক্ষম হলাম। এখন পর্দা পালনের প্রস্তুতি এবং স্তরগুলো কী? পর্দা পালনের 3টি পর্যায় আছে। 1 নম্বর গৃহে অবস্থানকালীন পর্দা, 2 নম্বর বাইরে গমনকালীন পর্দা এবং 3 নম্বর বৃদ্ধা অবস্থায় পর্দা। আসুন আমরা এই বিষয়গুলো একটু ব্যাখ্যা শুনি। গৃহে অবস্থানকালীন পর্দা। নারীর প্রধানত আবাসস্থল হলো গৃহ। গৃহে কিভাবে পর্দা রক্ষা করতে হয় তার নির্দেশনা দিয়ে পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাইল হিজাব যালিকুম আতহারু বিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। অর্থাৎ, যখন তোমরা নবী পত্নীদের কাছে কিছু চাইবে, পর্দার আড়াল থেকে চাইবে, এই বিধান তোমাদের ও তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ। সূরা আহজাব আয়াত 53। এই আয়াতে নবী পত্নীদের কথা উল্লেখ থাকলেও এই বিধান সমগ্র উম্মতের জন্য প্রযোজ্য। সুপ্রিয় শ্রোতা, আয়াতে কারিমাতে স্পষ্ট করেছেন, যদি কোনো নারীর কাছ থেকে কোনো কিছু চাইতে হয় তাহলে পর্দার বাহির থেকে চাইতে হবে এবং তারা পর্দার ভিতর থেকে লেনদেন করবে, এটাও শরীয়ত সম্মত। তবে চাওয়ার বিষয়টি হতে হবে পর্দার বাহির থেকে। 2 নম্বর বাইরে গমনকালীন পর্দা। নারীদের জন্য গৃহের বাইরে যাওয়ার প্রয়োজন হতে পারে, এই জন্য ইসলাম নারীকে বাইরে যাওয়ার অনুমতি দিয়েছে। তবে কিভাবে বাইরে যাবে তার নির্দেশনা রয়েছে কোরআনুল কারীমে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইয়ারিফনা ফালা ইউযাইনা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলছেন, হে নবী, আপনি আপনার স্ত্রী, কন্যা এবং মুমিনা নারীদের বলুন, তারা যেন প্রয়োজনের বাইরে যাওয়ার সময়
তাদের পরিহিত জিলবাবের একাংশ নিজেদের উপর টেনে দেয়। এতে তাদের চেনা সহজ হবে, ফলে তাদের উত্ত্যক্ত করা হবে না। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা আহজাব আয়াত ৫৯। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, জিলবাব হলো নারীর এমন পোশাক যা দিয়ে তারা পুরো দেহ ঢেকে রাখে। ৩ নম্বর, বৃদ্ধাবস্থায় পর্দা। সুপ্রিয় শ্রোতা, নারীরা যখন বৃদ্ধ হয়ে যায় তখন অনেক শরী বিধান আল্লাহ তালা তাদের প্রতি শিথিল করে দেন। এই জন্য আমরা দেখি কোরআনুল কারীমের সূরা নূরে আল্লাহ তালা বলেন, ওয়াল কাওয়াইদু মিনান নিসা ইল্লাতি লা ইয়ারজুনা নিকাহান ফালাইসা আলাইহিন্না জুনাহুন আন ইয়াদানা সিয়াবাহুন্না গায়রা মুতাবাররিজাত বিজিনাতিন ফাইন ইয়াস্তাফিফনা খায়রুল লাহুন্না আল্লাহু সামিউন আলিম। অর্থাৎ, আর অতিশয় বৃদ্ধা নারী যারা বিবাহের প্রত্যাশা করে না, তাদের জন্য কোনো দোষ নেই যদি তারা তাদের সৌন্দর্য প্রদর্শন না করে তাদের কিছু পোশাক খুলে রাখে, তবে এ থেকে বিরত থাকাই তাদের জন্য উত্তম। আর আল্লাহ সর্বশ্রোতা ও মহাজ্ঞানী। সূরা নূর আয়াত ৬০। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা যাদের বিবাহ করার এখনও সময় নেই এবং তারা বৃদ্ধ হয়ে গেছে, তাদের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষিত হয় না, সেই সকল নারীদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন যে তারা যে সমস্ত আব্রুগুলো ঢেকে রাখার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছিলেন তার মধ্যে কিছু কিছু তারা খুলেও রাখতে পারবেন। তবে আল্লাহ তাআলা পরোক্ষণেই বলেছেন যদি তারা ঢেকে রাখে তাহলে এটা হলো তাদের জন্য উত্তম। নারীর সতর। সুপ্রিয় শ্রোতা, নারীর সতর তার মানে কতটুকু তার জন্য ঢেকে রাখা ফরজ, এই বিষয়গুলি আমরা একটু বিস্তারিত জানি। তার মধ্যে 3টি ভাগ আছে। একটি হলো যখন সে নামাজ পড়বে, আর যখন সে মাহরাম পুরুষের সাথে সাক্ষাৎ করবে, আর যখন গায়রে মাহরাম পুরুষের সাথে সাক্ষাৎ করবে তখন তাদের সতর কী হতে পারে সেই বিষয়টি এখানে আলোচিত হয়েছে। তো আমরা দেখি নামাজের সময় নারীর সতর হলো মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের গোড়ালু ছাড়া পুরো শরীর। তার মানে যখন সে নামাজে থাকবে তখন হাতের কবজি থেকে বাহিরের অংশ এবং মুখমণ্ডল ও পায়ের গোড়ালি থেকে নিচের অংশ সে খোলা রাখতে পারবে, এটা শরীয়তে জায়েজ আছে। আর মাহরাম পুরুষের সামনে নারীর মাথা, বাহু, হাত পা ও মুখ খোলা রাখতে পারবে। তার মানে যারা বিয়ে করতে পারবে না এমন সব পুরুষের জন্য, যারা বিয়ে করা হারাম, তাদের জন্য বলেছেন যে তারা তাদের হাত পাগুলো তাদের সামনে খোলা রাখা যাবে। কিন্তু গায়রে মাহরাম যাদেরকে বিয়ে করা জায়েজ আছে তাদের সামনে তারা পুরো শরীর আবৃত রাখবে, তাদেরকে কোনো শরীর দেখানো যাবে না। সুপ্রিয় শ্রোতা, স্বামীর সাথে নারীর কোনো সতর নেই এবং নারীর সাথেও পুরুষের কোনো সতর নেই। তার মানে স্বামী এবং স্ত্রী একে অন্যের জন্য সম্পূর্ণ দেখা জায়েজ আছে, যদিও শরীয়ত অনেক জায়গায় শিথিল করেছেন। তবে পুরুষের সতর হলো নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত। আমরা এই বিষয়গুলো জানলাম। সেই সাথে সূরা নূরের 2টো আয়াত অত্যন্ত পরিধানযোগ্য। তার মধ্যে একটি হলো আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, আপনি মুমিনদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে নিচু রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। ঠিক তেমনি নারীকে বলেছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। হে নবী, আপনি মুমিনা নারীদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে নিচু রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এই 2টো আয়াতে কারিমা স্পষ্ট করেছে যে নারী এবং পুরুষ উভয়ের জন্য পর্দা করা ফরজ। অতএব আসুন আমরা পর্দার বিধান চালু করি এবং আমরা আমাদের নারীদের সৌন্দর্য অন্য কাউকে প্রদর্শন না করি এবং তারা যেই সৌন্দর্য আল্লাহ তাদের দিয়েছেন সেটা শুধু তার স্বামীর জন্য যেন সে বরাদ্দ রাখে এবং তাকেই যেন প্রদর্শন করে, আর বাকি পুরুষ থেকে যেন সে পর্দাকে পালন করে। আল্লাহ তাআলা আমাদের সকল নারীদেরকে পর্দা করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।